দুটো বাইরে সেকেন্ড আগে ভালো ডিম পান না। এই এই জিনিসটা এবার দেখতে থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আকাশের অবস্থা একদম ভয়ঙ্কর হয়েছে, ভয়ঙ্কর। এখন আজকে আপনাদেরকে দেখাবো ওদের জন্য কীভাবে খাবার তৈরি করি। আমি রাতাগুলোকে মোটামুটি ছাড়তেছি না, কারণ এই দুইটার তুফান আর সুলতানের এখনও ব্যাটার বয়স হয় নাই। আর লাইগার তো আছে লাইগারের মতো, সে পুরোপুরি চালাচালি আছে। এখানে এগুলোকে সকালে ছাড়িয়ে গেছিলাম, এই চারটাকে, বাকিগুলো সব ভিতরে বাচ্চা কাচ্চা, এগুলোকে আরো কিছুদিন পরে ছাড়বো। মুরগিকে খাইতে দিবেন, দেখছেন এই জিনিসটা মুরগিকে খাইতে দিবেন। এই যে পোকা দেখতেছেন, এই পোকাগুলো দেখেন ওরা কিভাবে খাবে, এগুলো ওদেরকে খাইতে দিবেন। দেখছেন দেখবেন যে ভালো ডিম পাচ্ছেন। ওরা সবাই এটা খাওয়ার জন্য পাগল থাকে, সবাই খাবে। ওরা খাচ্ছে, দেখেন এটা খাইতে দিবেন। এটা কীভাবে তৈরি করি এটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি দেখাবো। আমি বাচ্চাগুলোকে একটু ছাড়ি, এটা বাচ্চাগুলো খাই আমি, যার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসছি। এই দেখেন, এই দেখেন হচ্ছে মুরগির প্রোটিনের একটা সোর্স। হ্যাঁ, এটা কীভাবে তৈরি করি বা এটা কীভাবে করি, এগুলো কীভাবে পোকাটা হয়, এটা আমি আপনাদেরকে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। ওরা মাশাআল্লাহ এগুলো খুব ভালো করে খাবে। আপনারা যাদের ডিমের সমস্যা পান, তার ডিম ভালো হয় না বা ডিম ভালো পান না, হ্যাঁ এটা খাওয়াবেন, কোনো মেডিসিন প্রয়োগ না করে এগুলো খাওয়াবেন। এগুলো ন্যাচারালভাবে, বুঝছেন। আর আমাকে বলতে পারেন যে মুরগির জন্য কি এগুলো কোনো ক্ষতিকর না বা ক্ষতি হবে না, এই ধরনের কথা আমাকে বলতে পারেন। এটাতে কোনো ক্ষতি হয় না। আমি গত 1 বছরের কাছাকাছি এগুলো মুরগিকে খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ আমি কোনো ক্ষতি পাইনি, ওটা লাভ পাইছি। এগুলো হচ্ছে পুরোপুরি প্রোটিনের একটা সোর্স, মুরগির গ্রোথ ভালো করতে এবং মুরগির কী বলবো ডিম দিতে, ঠিক আছে। প্রোটিন এটা একটা বড় ভূমিকা পালন করে। তো ওরা এটা খাইতেছে, আমি আপনাদেরকে দেখাই মুরগির জন্য খাবার কীভাবে তৈরি করি। এখানে বাচ্চা বাচ্চা সবাই ঘুরতেছে, এগুলো এখানে প্রপারলি ঘুরে বসেন। তখন আমি খাওয়ার প্লেটগুলো একটু খুঁজে নিই। এইগুলো এটা হচ্ছে সকালে খাবার বানাইছিলাম। ওরা একটু বাইরে ঘুরে হাঁটাচলা করে, বাইরে ছাড়া যাতে কোনো কাক কিছু করতে না পারে, কারণ কাকে বাচ্চাগুলোকে নিয়ে জায়গা। কিন্তু বর্তমান আকাশের যে পরিস্থিতি, কাক কোনো দেখা নাই। ইনশাল্লাহ ওর মা আছে টেক কেয়ার করার জন্য। আমি খাবারগুলো রেডি করি। প্রথমত পুরাতন যেগুলো খাবার আছে আমি এবার বেঁধে দিই, এগুলো যাতে ওরা ফেলে দিতে না পারে, কারণ প্রচুর খাবার মানে ওয়েস্ট করে ওরা। হ্যাঁ, আমার প্রত্যেকটা মুরগি প্রায় কম বেশি খাবার ওয়েস্ট করে। ওদেরকে খাবার দেওয়ার প্রসেসটা হচ্ছে 3 বেলা। হ্যাঁ, এখন 3 বেলা কীভাবে, এখন 1 বেলা দিব, সরি 2 বেলা খাবার দিই। এখন 1 বেলা দিয়ে যাব, যেটা আগামীকাল সকাল পর্যন্ত চলবে। আরেকটা হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ভাই সকালে এসে 1 টাইম দিবে, আমি আবার 12টা 1টার সময় এসে আরেক টাইম দেবে। এখন আমার দোনো হাত জ্যামতে এগুলো সব নিতে পারতেছে, এবার সব নিয়ে নিব, সবগুলা মানে নতুন খাবারের সাথে অ্যাড করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ভাত। ভাত এগুলা এই
এই পরিমাণ ভাত নেব, এখানের সাথে সবগুলো অ্যাড করবো। এগুলো যেগুলো আছে এগুলো দেখবেন যে কালকে আর থাকবে না, কারণ কালকে সকালে আমার ভাই দিয়ে দিবে, এগুলো দিব। আর একটু আটা কুড়া যেটা আছে সেটা খাওয়ার মানে আগেরগুলো যেগুলো আছে ওগুলোর উপর বেসিস করে 2 থেকে 1 পট দিব। হ্যাঁ, এগুলো দিয়ে খাবার তৈরি করব, খাবার তৈরি করে ওদেরকে দিব। 2 বেলায় কম বেশি এরকম খাবার দিই, এরকম কম বেশি খাবার দিই। দেখেন আপনাদেরকে একটু আগে যতগুলো পোক দেখছিলেন বা পোকা দেখছিলেন এখানে প্রায় অনেকগুলো চলে গেছে। দেখেন এরা কিছুক্ষণ আছে, আরও কিছুক্ষণ খেয়ে একদম পরিষ্কার করে ফেলবে। অর্থাৎ আমি ভিতরে খাওয়ার রেডি করতে করতে ওরা এখানে খেয়ে পরিষ্কার করে ফেলবে। আর এগুলা যে এখানে তৈরি হয়েছে এগুলা এক কথায় ওদের জন্য প্রোটিনের বেস্ট সোর্স, ওদের জন্য প্রোটিনের বেস্ট সোর্স বলা যায়। হ্যাঁ, এটা মানে একদম দিয়ে দেখতে পারেন আপনারা যাদের মুরগির ডিমের সমস্যা পান, মানে মুরগি থেকে ভালো ডিম পান না। যেমন আমার মুরগিকে আমি এগুলো খাওয়াই, কোনো ধরনের আমি অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করি না ডিম দেওয়ার জন্যে। এগুলো খেয়ে মাশাল্লাহ ওরা ভালো ডিম দেয়। ঠিক আছে, আপনারা যারা মুরগি ডিম দেয় না, ডিমের সমস্যায় থাকেন, ওরা এই জিনিসটা প্রয়োগ করতে পারেন। এগুলো মুরগির ওয়েস্ট থেকে তৈরি করা। কোনো দিন যদি আপনাদেরকে দেখাইতে পারি ইনশাল্লাহ পুরো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আপনারা সবার থেকে দোয়া কামনা করছি আমাদের এই পশু পাখিগুলোর জন্য, প্রাণীগুলোর জন্য, এবং দোয়া করবেন আমার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম। শেষ করে দিয়েছিলাম, কিন্তু আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু। দেখেন কিছুক্ষণ আগে মেঘে ঢাকা ছিল একদম, এখনও মেঘে ঢাকা আছে, এক পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো সবগুলা খাওয়ার দাওয়ার দিয়ে সবগুলাকে বন্ধ করে ফেলছি, সবগুলা পরিষ্কার করা শেষ। আর এখানে বৃষ্টিতে একদম ভিজে একদম শেষ। এ হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ। আসসালামু আলাইকুম সবাই।